এখানে আমরা দেখছি যে মিস্ট্রেস মৌরি একজন শিক্ষক, কমল, মরিয়ম এবং ফাহমি তার স্টুডেন্ট। মিস্ট্রেস মৌরি তার স্টুডেন্ট কমলকে প্রশ্ন করছে, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, তুমি কি অনুগ্রহ করে জানালাটি বন্ধ করতে পারো? তখন কমল বলছে, ইয়েস মিস্ট্রেস মৌরি, জি বা হ্যাঁ মিস্ট্রেস মৌরি, অর্থাৎ সে জানালাটা বন্ধ করতে পারবে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে আমরা বাক্যের মাঝে কিছু এটাকে আমরা বলেছি কমা ব্যবহৃত হয়েছে। আমরা অ্যাক্টিভিটি বিটা একটু খেয়াল করি যে what punctuation marks are in the middle of the sentences, underline them, অর্থাৎ বাক্যের মাঝে কোন পাঞ্চুয়েশন মার্কস ব্যবহৃত হয়েছে আমরা এটাকে একটু আন্ডারলাইন করব। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে কোমলের পরে কমা রয়েছে, আমরা এটাকে আন্ডারলাইন করে ফেলি। এখানেও কমলের পরে কমা রয়েছে, এটাকেও আন্ডারলাইন করি, এবং উইন্ডো পরে এখানে অর্থাৎ কমা রয়েছে, এটাকেও আন্ডারলাইন করি, ইএস এর পরে কমা রয়েছে। তো শিক্ষার্থীরা আমরা পাঞ্চুয়েশন মার্কে কমার ব্যবহার সম্পর্কে জেনেছি। একটু সাধারণভাবে বলি যে প্লিজ যদি অনুগ্রহপূর্বক সব বাক্য হয় অনুগ্রহমূলক, তাহলে অবশ্যই আমাদের এই প্লিজ এর আগে কমা ব্যবহার করতে হবে, ঠিক আছে? ইএস এর পরে কমা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং নামের যদি একাধিক নাম থাকে, আমরা এখানে দেখি কমল, মরিয়ম এন্ড ফাহমি, এখানে আমরা একাধিক নাম থাকলে আমরা এটার মাঝে কমা ব্যবহার করতে করি, বা একাধিক জিনিসের নাম থাকলে আমরা মাঝে কমা ব্যবহার করি। তো শিক্ষার্থীরা আমরা অ্যাক্টিভিটি সি একটু খেয়াল করি যে কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট देम ইন ইওর এক্সারসাইজ বুক। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে উই হ্যাভ স্কুল অন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে এন্ড থার্সডে, অর্থাৎ আমাদের রবি, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারে স্কুল আছে। শিক্ষার্থীরা এখানে একাধিক বারের নাম রয়েছে, দিনের নাম রয়েছে, যার কারণে এখানে দেখো যে কতগুলো ভুল আছে। তারপর সেন্টেন্সের শুরুতে এখানে বড় হাতের হয়, এটাও ভুল আছে, লাস্টে ফুল স্টপ হয়, এটাও ভুল আছে। বারের নামগুলো প্রত্যেকটাই বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সেটাও ভুল আছে। এটাকে কারেকশন করা হয়েছে এভাবে যে উই হ্যাভ স্কুল অন সানডে এর পরে কমা, মানডে এর পরে কমা, টুইসডে এর পরে কমা, ওয়েডনেসডে এন্ড থার্সডে, টুইসডে এর পরে কমা হবে। শিক্ষার্থীরা তো আমরা এই একইভাবে পরের যে সেন্টেন্স গুলো আছে, এই পাঁচটি সেন্টেন্সও কিছু ভুল আছে, এগুলোকে আমরা আগে আইডেন্টিফাই করে নিই এখানে কি কি ভুল আছে। দেখো শিক্ষার্থীরা সেন্টেন্সের শুরুতে প্রত্যেকটা লেটারই এখানে বড় হাতের হওয়ার কথা, কিন্তু ছোট হাতের আছে। তারপরে ফার্স্ট সেন্টেন্সে দেখি আমরা গড, এ গড এন্ড অক্স এন্ড হেন, এখানে তিনটি প্রাণীর নাম আছে, কিন্তু এখানে কমা ব্যবহার করা হয়নি, আমরা এই কমাটা ব্যবহার করব, লাস্টে ফুল স্টপ হবে। এখানে ক্যান ইউ দিয়ে শুরু হয়েছে, মানে এটা একটা প্রশ্নবোধক বাক্য, যার কারণে লাস্টে ফুল স্টপ হওয়ার কথা, এখানে ফুল স্টপ দেওয়া নেই, ফুল স্টপটা আমরা দিব। তারপরে এখানে সার্কেল, ট্রায়াঙ্গেল এন্ড স্কয়ার, ঠিক আছে? এগুলো তিনটা বস্তুর বিষয়ের কথা বলা হয়েছে, এখানে স্বাভাবিকভাবে কমা হওয়ার কথা, কিন্তু কমা দেওয়া হয়নি। আবার যেহেতু প্লিজ অনুগ্রহ করে বলা হয়েছে, যার কারণে প্লিজের পূর্বে এখানে কমা হওয়ার কথা, ঠিক আছে? এখানেও কমা দেওয়া হয়নি। ইয়েস এর পরে কমা, এখানে আইটা বড় হাতের হয়, এখানে ছোট হাতের দেওয়া আছে, তারপরে লাস্টে এখানে ফুল স্টপ হবে। এখানে কি পেন, পেন্সিল, নোটবুক, তিনটা বিষয় দেওয়া আছে, যার কারণে এখানে যেহেতু এই দুটোর মাঝে এন্ড আছে, তাহলে এই দুটোর মাঝে একটা কমা বসবে, ঠিক আছে? এবং লাস্টে ফুল স্টপ। গিভ এ পেন্সিল, গিভ মি এ পেন্সিল, প্লিজ, অর্থাৎ অনুগ্রহ করে চাওয়া হয়েছে, এখানে অবশ্যই কমা বসবে এবং লাস্টে ফুল স্টপ হবে। তো শিক্ষার্থীরা আমরা এভাবে কারেকশন করব। দ্য ফার্মার হ্যাজ এ গড অ্যান অক্স অ্যান্ড এ হেন, অর্থাৎ কি বড় হাতের, এখানে ফুল স্টপ, লাস্টে আমাদের
টি বড় হাতের, মাঝে আমরা কমা এবং লাস্টে ফুল স্টপ ব্যবহার করব। 2 নাম্বার, ক্যান ইউ ড্র এ সার্কেল, এ ট্রায়াঙ্গেল এন্ড এ স্কয়ার প্লিজ, এন্ড এ স্কয়ার প্লিজ। স্কয়ার এখানে দুঃখিত, এখানে আসলে একটা কমা হবে, একটু শিক্ষার্থীরা তোমরা এখানে কমা দিয়ে নিবা। তাহলে এখানে ক্যান এর সি বড় হাতের, সার্কেলের পরে কমা এবং স্কয়ারের পরে একটা কমা হবে। শিক্ষার্থীরা আমি আবার বলছি, এখানে একটা কমা হবে, কমাটা দিয়ে নিবা এবং লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক হবে। 3 নাম্বার, ইয়েস, ইয়েস এর ওয়াইটা বড় হাতের, ইয়েস এর পরে কমা, আইটা বড় হাতের এবং ক্যান এর পরে ফুল স্টপ হবে। 4 নাম্বার, আই হ্যাভ এ পেন, আইটা বড় হাতের, পেনের পরে কমা, এ পেন্সিল এন্ড এ নোটবুক ইন মাই ব্যাগ, লাস্টে ফুল স্টপ। গিভ মি এ পেন্সিল প্লিজ, তাহলে জি বড় হাতের, পেন্সিলের পরে কমা এবং লাস্টে ফুল স্টপ। আমরা এইভাবে কারেকশন করব। শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে নাও। ওপেন ইওর বুক at page 64. Activity A, read and say, Maliha is Bangladeshi. She comes from Dhaka. Dhaka is the capital of Bangladesh. Maliha lives near the Buriganga river. The river is very big. In June, July and August, there is a lot of rain in Bangladesh. অর্থাৎ মালিহা একজন বাংলাদেশী, সে ঢাকা থেকে এসেছে। ঢাকা বাংলাদেশের রাজধানী। মালিহা বুড়িগঙ্গার কাছে বসবাস করে। বুড়িগঙ্গা হচ্ছে একটি বড় নদী এবং জুন, জুলাই ও আগস্ট মাসে এখানে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়। এইখানে শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এখানেও আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি যেগুলো শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে এবং এখানে আরো কিছু পাংচুয়েশন মার্ক আমরা দেখতে পাচ্ছি। এন পাংচুয়েশনে আমরা এখানে ফুল স্টপ এবং আমরা সেন্টেন্সের মাঝেও কিছু পাংচুয়েশন দেখছি, যেমন এখানে কমা ইউজ হয়েছে। তো আমরা অ্যাক্টিভিটি সি বি দেখি যে ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ ক্যাপিটাল লেটার্স ইন অ্যাক্টিভিটি এ এন্ড আন্ডারলাইন দেম। আমরা এখানে ফাইন্ড আউট করি যে কোন কোন ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। তাহলে এখানে মালিহা, এমটা ক্যাপিটাল লেটার, মালিককে আন্ডারলাইন করব। বাংলাদেশি, বিটা ক্যাপিটাল লেটার, তাহলে বাংলাদেশিকে আমরা আন্ডারলাইন করব। শি, এস বড় হাত ক্যাপিটাল লেটার, শিকে আমরা আন্ডারলাইন করব। ঢাকা, এখানে ডিটা বড় হাতের, যার কারণে আমরা ঢাকাকে আন্ডারলাইন করব। বাংলাদেশ, বি বড় হাতের, বাংলাদেশকে আন্ডারলাইন করব। মালিহা, এম ক্যাপিটাল লেটার, মালিহাকে আমরা আন্ডারলাইন করব। বুড়িগঙ্গা রিভার, এখানেও বড় হাতের রয়েছে, বি এবং আর বড় হাতের, এই দুটোকে আমরা আন্ডারলাইন করব। এখানে কিছু মাসের নাম রয়েছে, যেমন জুন, জুলাই, আগস্ট, আমরা জুন জুলাই প্রথম অক্ষর বড় হাতের, এখানে আমরা এগুলোকে আন্ডারলাইন করব। এবং লাস্টে রয়েছে বাংলাদেশ, বিটা ক্যাপিটাল লেটার, তো কাজেই আমরা এটাকেও আন্ডারলাইন করব। তো শিক্ষার্থীরা তোমরা আমার মতো করে এভাবে আন্ডারলাইন করে ফেলো। অ্যাক্টিভিটি সি তে কি বলছে আমরা একটু দেখি। কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রিটেন দেম ইন ইওর এক্সারসাইজ বুক এন্ড রাইট দেম ইন ইওর এক্সারসাইজ বুক। অর্থাৎ আমরা এগুলো সেন্টেন্সগুলোকে কারেক্ট করে আমাদের খাতায় লিখব। শিক্ষার্থীরা এখানে একটা সেন্টেন্স করে দেওয়া আছে, বাকিগুলো আমরা করব। তো দেব লিভস ইন রংপুর। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দেব একজন ব্যক্তি, রংপুর একটা স্থানের নাম, আর এটা একটা স্টেটমেন্ট, লাস্টে ফুল স্টপ হবে। তার কারণে দেবের ডিটা বড় হাতের হবে, রংপুরের আর বড় হাতের এবং লাস্টে ফুল স্টপ, যেমন এখানে করে দিয়েছে দেব লিভস ইন রংপুর। তো এইভাবে আমরা এই 6টা সেন্টেন্সের যে ভুলগুলো আছে আগে সেই ভুলগুলো ফাইন্ড আউট করে নিব, তারপরে আমরা কারেকশন করব। দেখি আমরা ফার্স্ট সেন্টেন্সে কি বলছে। রায়হান ইজ বাংলাদেশি। এখানে রায়হান আর ছোট হাতে, বাংলাদেশি বি ছোট হাতে, লাস্টে ফুল স্টপ ছিল না, ফুল স্টপ দিতে হবে।
দুইয়ের 2 নম্বর সেন্টেন্সে হি ছোট হাতের আছে, চিটাগাং একটা স্থানের নাম, এখানে সিটা বড় হাতের হবে, লাস্টে ফুল স্টপ হবে। চিটাগাং সিটা বড় হাতের, বাংলাদেশের বিটা বড় হাতের, লাস্টে ফুল স্টপ। ইটের আই বড় হাতের হবে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এগুলো মাসের নাম, যার কারণে এদের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। এইখানে যেহেতু একাধিক মাসের নাম রয়েছে, যার কারণে এখানে এন্ড আছে, ফলে এখানে আমরা কি করব, কমা ব্যবহার করব এবং লাস্টে ফুল স্টপ ব্যবহার করব। শিক্ষার্থীরা 5 নম্বর আমরা দেখি, বরিশাল, কুমিল্লা, গাজীপুর। বরিশাল এখানে দুঃখিত, এখানে ছোট হাতের হওয়ার কথা, আচ্ছা এখানে বড় হাতের আমরা করে ফেলেছি। তো যাই হোক, এই বরিশাল, কুমিল্লা, গাজীপুর তিনটাই জায়গার নাম, সাথে বাংলাদেশ তিনটাই জায়গার নাম, যার কারণে এগুলো প্রত্যেকটার ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। আর এখানে যেহেতু একাধিক জায়গার নাম রয়েছে, যার কারণে এখানে মাঝে আমাদের কমা ব্যবহার করতে হবে, লাস্টে ফুল স্টপ। এরপরে আমরা আসি 6 নাম্বার, দা যমুনা রিভার ইজ ভেরি বিগ। এখানে দুই বড় হাতের হবে, যমুনা যে বড় হাতের, রিভার আর বড় হাতের, ই লাস্টে ফুল স্টপ হবে। এখানে শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা বলা দরকার, যমুনা রিভার যখন এটা নাম হিসেবে রিভারটা আসছে, তখন এই রিভারের আর কিন্তু বড় হাতের হবে। যেমন আমরা এখানে বলছি দা যমুনা রিভার ইজ ভেরি বিগ, এখানে আরটা বড় হাতের হবে। কিন্তু আমরা যদি এরকম ভাবে বলি দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা ইজ এ বিগ রিভার, তাহলে কিন্তু ওই রিভারের কিন্তু আরটা বড় হাতের হবে না, ওটা কিন্তু ছোট হাতেরই থাকবে। কিন্তু আমরা যখন পদ্মা রিভার বলবো, পদ্মা রিভার ইজ ভেরি বিগ, তখন এই রিভারের আরটা অবশ্যই বড় হাতের হবে। তো আমরা একটু কারেকশন করে নেই শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও যে রায়হান আর বড় হাতের এবং বাংলাদেশের বি বড় হাতের, লাস্টে ফুল স্টপ। রায়হান ইজ বাংলাদেশি। হি কামস ফ্রম চিটাগাং, হি বড় হাতের, চিটাগাং সি বড় হাতের, লাস্টে ফুল স্টপ। চিটাগাং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ, তাহলে চিটাগাং সি, বাংলাদেশের বি এবং লাস্টে ফুল স্টপ। ইট রেইনস এ লট ইন অগাস্ট, সেপ্টেম্বর এন্ড অক্টোবর, অর্থাৎ এখানে ইটের আই, অগাস্টের এ, সেপ্টেম্বর এস এবং অক্টোবরের ও এবং লাস্টে ফুল স্টপ। এগুলো আমরা ঠিক করে নিই, এবং যেহেতু এখানে একাধিক মাসের নাম রয়েছে, আমরা কমা ব্যবহার করব। এখানে 5 নম্বর সেন্টেন্সে আসি, বরিশাল, কুমিল্লা, গাজীপুর আর বিগ সিটিজ ইন বাংলাদেশ, লাস্টে ফুল স্টপ। বরিশালের বি, কুমিল্লার সি এবং গাজীপুরের জি, এখানে আর সাথে বাংলাদেশ, প্রত্যেকটা জায়গার নাম, যার কারণে আমরা এগুলোর ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার দেব, এবং একাধিক জায়গার কারণে আমরা এখানে কমা ব্যবহার করব। দ্য যমুনা রিভার ইজ ভেরি বিগ, এখানে দি যমুনা রিভার নাম, এখানে জে এবং আর এবং লাস্টে ফুল স্টপ ব্যবহার করব। তো শিক্ষার্থীরা আমরা এবার পেজ নাম্বার 65, ওপেন ইওর বুক, পেজ নাম্বার 65। এখানে কি বলছে আমরা একটু দেখি, রাইট দ্য মিসিং নাম্বারস। শিক্ষার্থীরা আমরা নাম্বার কাউন্টিং করতে জানি, তো কাজে এখানে কোন কোন নাম্বার মিসিং আছে আমরা সেই মিসিং নাম্বারগুলো দেখব। তো শিক্ষার্থীরা আমরা আগে রেশিও দেখব যে কিভাবে এখানে আছে, যেমন 5, 10, অর্থাৎ 5 এর পরে 10 আছে, তাহলে 10 এর পরে কত আসবে? আমরা কিন্তু 10 এর পরে 11 বলবো না, এখানে যেহেতু একটার পর 5টা গ্যাপ আছে, অর্থাৎ 5 এর পরে 10, যার কারণে আমরা কি করব 5, 10, তাহলে এখানে কি আসবে 15, 20, 25, 30, 35, 40। এবার আমরা দেখি যে এখানে 10, 20, অর্থাৎ 10 এর পরে 20 আছে, তাহলে এখানে 10 10 করে গ্যাপ আছে, তাহলে আমরা 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তারপরে এখানে আমরা দেখি 12 এর পরে 24, অর্থাৎ এখানে 12 আছে। তোমরা 12 ঘরের নামতা পড়েছো, ঠিক আছে, 12 1 12, 12 2 24, ঠিক এরকম করে আমরা 12 ঘরের নামতা পড়লে এগুলো পেয়ে যাব। 12, 24, 36, 48, 60, 72, 84, 96। আমরা এবার একটু খেয়াল করো যে 22, 33, 22, 33, 55। এখানে একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে 22 পরে 33, তাহলে এখানে কত 11 গ্যাপ আছে,
অর্থাৎ আমরা যদি 11 ঘরের নামতা করি তাহলে এখানে কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে কি হবে 22, 33, 44, 55, 66, 77, 88, 99। আমরা এইভাবে লিখে ফেলি যে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এরপরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80। 12, 24, 36, 48, 60, 72, 84, 96। 22, 33, 44, 55, 66, 77, 88, 99। তো শিক্ষার্থীরা, তো ডিয়ার স্টুডেন্ট, আমরা অ্যাক্টিভিটি বি তে কি আছে একটু দেখে নেই। যে রাইট দ্য ওয়ার্ড ফর দ্য নাম্বারস, অর্থাৎ এই ওয়ার্ডগুলো যেগুলো নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোকে আমরা ওয়ার্ডে লিখব। তো এখানে কি কি আছে 11, 20, 13, 24, 16, 30। আমরা এভাবে একটু লিখে ফেলি যে 11, 20, 13, 24, 16, 30। আমরা এভাবে বলতে পারি 11, 13, 16, 20, 24, 30। তোমরা স্পেলিং গুলো যেন মিস্টেক না হয়। ডিয়ার স্টুডেন্ট, অ্যাক্টিভিটি সি আমরা একটু খেয়াল করি। কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বারস। এখানে কিছু পেন রয়েছে এবং কিছু পেন্সিল রয়েছে, এদের নাম্বারটা কাউন্ট করতে হবে। তো আমরা যদি একটু কাউন্ট করি, একটু খেয়াল করো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এক একটা গ্রুপে 10 করে আছে। তাহলে 10, 20, 30, 40, 41, 42। তাহলে পেন আছে আমাদের কয়টি 42। আর পেন্সিল কয়টি আছে আমরা দেখি 10, 20, 30, 40, 50, 51, 52, 53। তাহলে পেন্সিল আছে 53। তাহলে there are 42 pens and 53 pencils। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আজকে যেগুলো আমরা শিখলাম সেগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। আজকের এই ক্লাসের সাথে তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা হোমওয়ার্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আজকের এই শেখার বিষয়গুলো মনে থাকবে এবং তোমরা পরীক্ষার হলে সেগুলো প্রয়োগ করতে পারবে। তো থ্যাংক ইউ এভরিবডি।